কেউ যদি এই জায়গাটা চিনেন বা যেয়ে থাকেন তাহলে এই ভিডিওতে কমেন্ট করে বলে যান। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা নিয়ে সুন্দর একটি রেস্টুরেন্টে, দেখতেও খুব সুন্দর। এখানে আমরা গাড়ি পার্কিং করার জন্য আসছিলাম। এই জায়গাটাও তো অনেক সুন্দর, লাইটিংটাও খুব ভালো লেগেছে। এখানে ছোট একটা পার্কের মতন তৈরি করা হয়েছে, কিন্তু এটার ভিতরে প্রবেশ করা নিষেধ। আমি শুধু বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম। ভিতরে সুন্দর একটি ঝর্ণা আছে, ঝর্ণাটাও দেখতে খুব সুন্দর লাগতেছিল। ভিডিওর সাথে থাকুন, আমরা রেস্টুরেন্টের ভিতরে ফুল ঘুরিয়ে দেখাবো। রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতে খুব অসাধারণ। এখানে লেখা মিনি মার্কেট। আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাব। ফার্স্ট ফ্লোর একটু ঘুরে দেখে আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই। সেকেন্ড ফ্লোরে যাওয়ার যে সিঁড়িটা, এখানেও সুন্দর করে ডেকোরেট করেছে, সুন্দর লাইটিং দিয়ে। মূলত রাতে গেলে রেস্টুরেন্টটা সবচেয়ে বেশি সুন্দর লাগে লাইটিং এর কারণে। সেকেন্ড ফ্লোরে যে আমরা দেখতে পাই অতি ফার্স্টেই ফ্রেশ হওয়ার জন্য সুন্দর একটি জায়গা বানিয়েছি। এখানে একটা সুন্দর একটা আয়না আছে, আমরা একটু ভিডিও করে নিলাম। আমরা তিনজনে একটু আয়নাতে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এটা হলো ফ্রেশ হওয়ার জায়গা। এপাশে বাথরুম আছে। আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে যাই, যেখানে মেন বসার জায়গা বানিয়েছে। এপাশটাও খুবই সুন্দর, অনেক সুন্দর লেগেছে এখানকার। এটা প্রতি ফার্স্টে ঢোকার যে গেটটার ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাই এত সুন্দর একটি লাইটিং। রেস্টুরেন্টের নামটাও লেখা আছে অলিভ অ্যান্ড ফিগ। এখানকার যেটা অনেক সুন্দর লেগেছে, এখানকার ডেকোরেটটা জাস্ট বলার বাইরে, এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই পাশে একটু বসার জন্য জায়গা বানিয়েছে, জাস্ট একজনই বসতে পারবে, ছবি তুলতে পারবে ফুলের সাথে। আমার মেয়েটা তো তার বাবার সাথে আগে গিয়ে আছে। সেকেন্ড ফ্লোর ফুল ঘুরিয়ে দেখাই, ভিডিওর সাথে থাকুন। রেস্টুরেন্টটার ভিতরে যে এত সুন্দর, মানে কেউ না গেলে বুঝবে না যে এটা রেস্টুরেন্টটা এত সুন্দর। এত লোকজন আসছে, মানে বসার জন্য জায়গা নেই, খালি। আমরা ফ্রাইডে গেছিলাম, এর জন্য আরো ভিড় ছিল সবচেয়ে বেশি। এই জিনিসটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট একটি ঝর্ণা প্রকৃতির মাঝে, অনেকই সুন্দর লেগেছে। এই পাশের ঝর্ণাটা একটু অফ ছিল, হয়তো কোনো কারণে একটা চালু ছিল একটা অফ ছিল। আমরা এইটাই দেখি সবচেয়ে বেশি সুন্দর। আমরা একটু বারান্দায় গিয়ে ঘুরে আসি যে ওই পাশের লাইটিংটা কেমন, বসার জন্য কোনো জায়গা খালি আছে কিনা। দেখেন ফুল, মানে কোনো খালি নাই যে যেখানে বসে আমরা কিছু অর্ডার করতে পারবো। সেকেন্ড ফ্লোরের বারান্দা অনেক সুন্দর, দেখতে খুব সুন্দর। ফুল ভিডিও করে নিন, রাতের কারণে লাইটিংটা খুবই সুন্দর আর অনেক ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটা কোথায়, কে বলতে পারবেন? যদি বলতে পারেন কমেন্টে বলে যান, আমি দেখবো যে কেউ কি গেছে কিনা এই রেস্টুরেন্টে, কি কমেন্টে বলতে পারি কিনা। সেকেন্ড ফ্লোরে থেকে থার্ড ফ্লোরের দেখা যাইতেছে। আমরা সেকেন্ড ফ্লোর শেষ করে থার্ড ফ্লোরে অবশ্যই যাব। এখান থেকে একটু নিচের ভিউটাও দেখা যাচ্ছে। আমি ফার্স্ট ফ্লোরে ভিডিও আবার একটু করে নিই, কিন্তু ফার্স্ট এবার যখন ভিডিও করি তখন ভিডিওটা সুন্দর হয়নি, বেশি মানুষ থাকার কারণে। এর জন্য আমি ভিডিওটা আবার করি। এখানে আবার ঘুরে আসি, এখানে একটু ভিডিও করার জন্য আমি একটু নিজেকে ভিডিও করে নিলাম আয়নাতে। থার্ড ফ্লোরে থেকে দেখতেছিলাম এখানে সবাই ভিডিও করতেছে, এর জন্য আমি এসে পড়লাম এখানে ভিডিও করার জন্য। আবার আমি থার্ড ফ্লোরে চলে যাই। থার্ড ফ্লোর ডেকোরেটটা খুবই সুন্দর হয়েছে, লাইটিংটাও খুব সুন্দর। এইখানে মানুষ কম থাকাতে এখানে আমরা বসি আর খাবার অর্ডার করি। এই গাছগুলো খুবই সুন্দর লাগতেছিল, ফুলের কারণে ডেকোরেটটা খুব সুন্দর হয়েছে। লাইটিং এর কথা তো বলার বাইরেই। এপাশে একটু ছোট একটি বারান্দার মতন আছে, সেখানে ছোট ছোট ফুল গাছও বনেছে। এখান থেকে ওই যে বাহিরের লাইটিংটাও দেখা যাচ্ছে।
এই রেস্টুরেন্টটা দোহার বাজারের পাশে। দোহার বাজারের পাশে বলবো না, দোহার বাজারের থেকে একটু সামনে এগিয়ে যেতে হয় আর কি। দোহার নবগঞ্জের ভিতরে আমার দেখা সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট হলো এটা। আর রাত্রে যাওয়ার কারণে লাইটিং এর কারণে আরো বেশি সুন্দর লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই রেস্টুরেন্টে গাড়ি পার্কিং এর জন্য আলাদা একটি জায়গা দেওয়া হয়েছে, অনেক সুন্দর। থার্ড ফ্লোরের থেকে সেকেন্ড ফ্লোর কেমন দেখা যায় দেখুন। সবাই ভিডিও করায় ব্যস্ত, আমিও ভিডিও করে নিতেছি, আমিও ভিডিও করে নিতেছি। থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর দেখতে খুব সুন্দর লাগতেছিল। সে তো ভিডিও করায় ব্যস্ত, আমার ভিডিওর দিকে একটা হাইও দিল না, আমি কিন্তু তাকে ভিডিও করে নিয়েছি। থার্ড ফ্লোরে বসে বাইরের সাইডে আমরা লাইটিংটা যে দেখেছি সেটাও খুব সুন্দর। এখানে একটা দোলনা ছিল, দোলনাটার মধ্যে সিরিয়ালই পাওয়া যাইতেছে না, আমরা একটা সিরিয়াল পেয়ে একটা ভিডিও করে নিলাম। আমার মেয়েটা দোলনায় বসে দুলতেছে। আমরা যে পাশে বসছি ওই পাশ থেকে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, আমরা একটু গাড়িও দেখতেছি, আবার একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা একটু শীতের দিনে তো ফুল গাছগুলো অনেক সুন্দর ছিল, কিউট কিউট ফুল, একদম আমার মেয়ের মতন ছোট ছোট ফুল। এইখানে আমরা খাবার খেয়ে আমরা আবার চলে আসি। থার্ড ফ্লোরে যাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিই। এই পাশে লাইটিংটা, উপরের লাইটিংটা অনেক সুন্দর, বসার জায়গাগুলো অনেক সুন্দর, আর ছবি তোলার জন্য তো বলার বাইরে। শাড়ি পরে আসলে তো ছবি তোলা যায় অনেক সুন্দর করে। যে সুযোগ পায় সেই দোলনায় যায় বসে একটু দোল খায়। আমরা তো সিরিয়ালও খুঁজে পাই না সহজে। সুন্দর সুন্দর গাছ, সুন্দর ফুল, সুন্দর লাইটিং, দেখতেও খুব ভালো লাগে। আমাদের অনেক রাত হওয়ার কারণে আমরা এখান থেকে চলে আসি, কারণ আমাদের বাসা থেকে অনেক দূরে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের খাবারের মূল্যটা একদম অল্পই, একবার হলো এই রেস্টুরেন্টে এসে ঘুরে যাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা আর বড় বানাবো না, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।